হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এটি একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে রিক্রুটমেন্ট নোটিশের নাম্বার পাশাপাশি ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। এটা প্রকাশিত হয়েছে বেসিলের পক্ষ থেকে, অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, বেসিলের পক্ষ থেকে এটি প্রকাশিত হয়েছে। এখানে ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করব যে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, কিভাবে আবেদন করতে পারবে এবং অফলাইন মোডে এটা আবেদন করা যাচ্ছে, পাশাপাশি স্যালারি কত রয়েছে, কারা আবেদন করবে, এক্সপিরিয়েন্স চাই কি না, সমস্ত বিষয়টা তোমাদের শেয়ার করা হবে এবং এটির জন্য তোমরা কোন কোন বই স্টাডি করবে সেটাও জানাবো। তাই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। যারা প্রথমবার ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে ভ্যাকেন্সি যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও উল্লেখ করা রয়েছে, 501 নাম্বার রয়েছে। পাশাপাশি তোমরা যারা আবেদন করবে এটা অফলাইন মোডে তোমরা করতে পারবে, অফলাইন মোডে করতে পারবে এবং এটা পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস হতে চলেছে এবং পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস, বেসিলের আন্ডারে। পোস্ট রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে পোস্টের কথা উল্লেখ করা রয়েছে, ডিটেলস তথ্য হচ্ছে 170টি, আবারও বলছি 170টি, এক্ষেত্রে নার্সিং অফিসার্স, 170টি নার্সিং অফিসার্স এখানে বলা হয়েছে বেসিলের পক্ষ থেকে, 170টি, যার মধ্যে ইউআর ক্যাটাগরি 92টি, ওবিসি রয়েছে 40টি, এসসি রয়েছে 25টি, এসটি রয়েছে 13টি। কোয়ালিফিকেশনস যেটা বলা হয়েছে, বিএসসি নার্সিং, বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং ফ্রম অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। তাহলে বিষয়টি হচ্ছে তুমি যে কোনো নার্সিং কাউন্সিল থেকে পাস করো, ওয়েদার ইট ইজ ডাব্লিউবিএনসি অর কেএনসি অর কেএনসি বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিল, যে কোনো নার্সিং কাউন্সিল থেকে পাস করো, যে কোনো স্টেট, এক্ষেত্রে নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি তুমি আবেদন করতে পারছো। এটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকেরই ডাউট থাকে যে ডাব্লিউবিএনসি হলে শুধু আবেদন করতে পারবে, এমনটা নয়। এটা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে তুমি পাস করলেই, তুমি রেজিস্ট্রেশন থাকলেই আবেদন করতে পারবে। পাশাপাশি এক্ষেত্রে বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল or diploma in general nursing midwifery from an Indian Nursing Council recognized institute or state nursing council, অর্থাৎ যারা জিএনএম করেছো, যারা জিএনএম করেছো তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছো, যারা জিএনএম করেছো তারাও কিন্তু আবেদন করতে পারছো। পাশাপাশি এখানে যেটা বলা হয়েছে এসেনশিয়াল যে তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশনের মধ্যে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে 2 years এক্সপিরিয়েন্স, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশনস মেনশন অ্যাবভ, অর্থাৎ 2 বছরের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি বলা হয়েছে বেসিলের পক্ষ থেকে এবং এটা পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিসের আন্ডারে হতে চলেছে এবং স্যালারি কত সেটাও জানাবো। পাশাপাশি এজ লিমিট যেটা বলা হয়েছে, এজ লিমিট 30 ইয়ার্স এবং মান্থলি রেমুনারেশনস 28,000, মান্থলি রেমুনারেশন বা স্যালারি এক্ষেত্রে 28,000 স্যালারি, অর্থাৎ যারা আবেদন করবে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, 1 নাম্বার। পাশাপাশি তোমাদের স্যালারি থাকবে 28,000 টাকা। যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে সেটাও তোমাকে জানাবো। ইন অ্যাডিশন টু অ্যাবভ,
It may be also ensured that the candidate must have qualified not set 6 whose name appearing in not set 6 যারা অ্যাপিয়ারিং করেছো অর্থাৎ নট সেট 6 এখানে যেটা বলা রয়েছে এনসিওর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কোয়ালিফাইড নট সেট 6 হুজ নেম অ্যাপিয়ারিং ইন দ্য ওয়েটিং লিস্ট, যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে যেটা বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সিলেকশনস উইল বি মেড অ্যাজ পার প্রেসক্রাইব নর্মস অ্যান্ড রিক্রুটমেন্ট ফর জব। এখানে টিএ ডিএ কোনো কিছু দেওয়া হবে না, এটা অফলাইনে তোমরা আবেদন করতে পারবে। 4 নম্বর যেটি রয়েছে এটা দেখে নেবে। তোমরা যেটা অফলাইনে আবেদন করে পাঠাবে সেটা কোথায় পাঠাবে, এখানে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে বেসিলের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এবং তোমরা যে এনভেলপ নেবে সেই এনভেলপের মধ্যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উল্লেখ করতে হবে, নেম অফ দ্য পোস্ট সেটাও প্রথমে সামনের দিকে উল্লেখ করতে হবে। এবং এখানে যেটা বলা রয়েছে এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি তোমাদের যে বিষয়টা শেয়ার করব বেসিলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এখানে তোমাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান বি ফিল আপ দ্য রেজিস্ট্রেশনস ফর্ম অ্যালং উইথ দ্য কপি রিকোয়ার্ড অ্যাটাচমেন্ট এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট। এখানে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠাতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনস, প্রফেশনাল সার্টিফিকেটস, ক্লাস 10th এর যে বার্থ অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যেটা যে কোনো একটা, কাস্ট সার্টিফিকেট, তার পাশাপাশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, প্যান কার্ড কপি, আধার কার্ড কপি এবং কপি অফ ইপিএফ অর ইএসআইসি কার্ড। প্রিভিয়াস যদি যারা কাজ করছো তাদের উদ্দেশ্যে এখানে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে যেটা বলা রয়েছে যে যারা আবেদন করছো অফলাইন পেমেন্ট এর জন্য রেজিস্ট্রেশনস তোমাদের করাতে হবে এবং এটা কিন্তু নন রিফান্ডেবল, এখানেই বলে দেওয়া রয়েছে নন রিফান্ডেবল। এটা বেসিলের আন্ডারে কাটতে হবে এবং এটা যারা জেনারেল, ওবিসি বা এক্স সার্ভিসম্যান বা ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে 590, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিএইচ দের ক্ষেত্রে 295 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা কিন্তু বলা রয়েছে। পাশাপাশি এখানে কিছু রুলস রেগুলেশনস রয়েছে, এগুলি তোমরা স্টাডি করে নেবে। এর জন্য এই আবেদন করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.basil.com। এখানে তারপর ওয়েবসাইটে যাওয়ার পর এখানে উল্লেখ করা যে ভ্যাকেন্সি উইদিন ক্যারিয়ার বলে যে পোর্টালটি রয়েছে সেটি ওপেন করবে, তারপর তোমরা এটা আবেদন করতে পারবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি তোমরা সাবমিট করবে, অর্থাৎ প্রিন্ট আউট করে এটা সাবমিট করবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে ডিটেলস তথ্য, ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, পাশাপাশি এক্ষেত্রে যদি কোনো এর আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে সেটি, প্যান কার্ডের নাম্বার, তার পাশাপাশি ক্যাটাগরি কি, ম্যারিটারিয়াল স্ট্যাটাস, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর এখানে উল্লেখ করা রয়েছে যে করেসপন্ডেন্স অ্যাড্রেস, ইমেল আইডি যেন ভ্যালিড থাকে, মোবাইল নাম্বার এখানে উল্লেখ করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত তথ্য এখানে কিন্তু বসাতে হবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কোন কোন অর্গানাইজেশনে কাজ করেছো, ডেজিগনেশনস এবং কবে থেকে কতদিন পর্যন্ত সেটি কিন্তু সমগ্র তথ্য ফিল আপ করে এখানে কিন্তু দিতে হবে এবং এখানে এগুলি বসাতে হবে। এটি তোমাদের পাঠাতে হবে, তোমাদের একটু আগেই বললাম। রেফারেন্স এখানে যদি কোনো রেফারেন্স থেকে থাকে সেটাও, ল্যাঙ্গুয়েজ যেটা জানো সেটা এখানে উল্লেখ করতে হবে এবং যে ডকুমেন্টসগুলি একটু আগেই বললাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের পর যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি সমস্ত সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু পাঠাতে হবে। যে অ্যাড্রেসটির কথা তোমাদের বললাম এখানে দেখতে পাবে। প্রথমে বলে রাখি যে এই ধরনের এক্সাম বা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য যে বইগুলি খুবই প্রয়োজনীয় তার ডিটেলস তথ্য তোমরা এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, যেমন টার্গেট হাই বা পিআর যাদব এর ভলিউম 1 বা ভলিউম 2, যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ। যাদের কাছে বইগুলি আছে তাদের পারচেস করার প্রয়োজন নেই, যাদের কাছে বইগুলি নেই
এই ধরনের এক্সাম বা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলির তথ্য ডিটেলস লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্স ফ্লিপকার্ট থেকে তুমি পারচেস করতে পারো, এক্ষেত্রে অনেকটাই ছাড় পাবে। তার পাশাপাশি তোমাদের জানাবো যে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে। পাশাপাশি তোমাদের জানাবো যে এখানে তোমাদের এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে অফলাইনে, এবং অ্যাড্রেস যেটা আবারও বলে দিচ্ছি, এখানে অ্যাড্রেসটি রয়েছে। এই ফর্মটি তোমরা কোথায় পাবে? বেসিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করে দেবো, বেসিলের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেও পেতে পারো। আর যদি তোমরা ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেল থেকে, আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে পেতে চাও, তাহলে এই ভিডিওর ঠিক নিচের দিকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, সেখানে এই পিডিএফটা দেওয়া থাকবে, তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং এটা ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় তোমাদের পাঠাতে হবে। তাই বেশি দেরি না করে তোমরা এই সময়কালের মধ্যে অবশ্যই এটা কিন্তু পাঠিয়ে দেবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই